ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই এখন সকাল 10টা মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। হ্যাঁ, আর দেখো চুলটা করে নিয়েছি। প্রচন্ড গরম আমাদের ইন্ডিয়াতে। আর এখন ঘরটা ক্লিন করে দেবো। আর রাজ এখন পড়তে চলে গেছে। ঘর পুরো ফাঁকা। ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে দেখতে থাকো আমার সাথে। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। কদিন যাবত প্রচুর বৃষ্টি পড়ছে ইন্ডিয়াতে আমাদের গাইস। এত বৃষ্টি যে বলবার বাইরে। মানে কি বলবো, বৃষ্টি ঝাড়ের জন্য তো সবসময় জানলা দরজা সবটাই বন্ধ রাখি আমরা। আর ফ্ল্যাটে থাকি, জামা কাপড় মেলা তো ভীষণই সমস্যাদায়ক একটা ব্যাপার। আজকের ওয়েদারটা দেখো গাইস। আজকে দেখো ভাবছি জানলার এইগুলোকে একটু পরিষ্কার করবো, কিন্তু করা আর হচ্ছে না। এই সংসারে টুকিটাকি কাজ নিয়েই এত ব্যস্ত থাকি যে এইগুলোকে করার আর আলাদা করে সময় পাই না। আর আজকে দেখো তুলসী গাছটা, তো এখন ঘরটাকে একটু পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। আর অনেকদিন পর আজকে একটা সালোয়ার পরতে মন চাইলো। রাতকে পরতে দিয়ে এসে আর আমি এখন ঘরের সংসারে টুকিটাকি কাজ করতে শুরু করে দিয়েছি। দেখতে থাকো আমার সাথে। আর ছোট ছেলে থাকলে যা হয়, বাচ্চার ঘর মতো নোংরা করবেই। আমাদেরকেই তো ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। বলো, সংসারের কাজগুলো এইভাবে গুছিয়ে করার আনন্দটাই আলাদা। কাজে কিন্তু আনন্দ, সেটা যে কাজ করো না কেন, তাই না বলো? ঘরটা এখন ফাইনালি একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাবো কিচেনে। কিচেনে বসিয়ে এসেছি হচ্ছে ভাত আর ডাল, সেটা এখন হচ্ছে। আর ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি যাবো কিচেনে, আবার এই বাকিটা পরিষ্কার কিচেনে কি বসিয়েছি। ভাত হচ্ছে একদিকে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। ভাত হচ্ছে একদিকে, এই দেখো ভাতে এখন ফ্যানটা উঠে এসছে। আর দেখো প্রেসার কুকারটা আমি বন্ধ করে দিলাম, কেন প্রায় 7-8টা মতন সিটি দিয়েছি। যেহেতু মুসুরি সিদ্ধ বসিয়েছি, মুসুরি সিদ্ধতে আমি ওই 6টা মতন সিটি দিই, 5টা কি 6টা, তাতে ডালটা একদম চন্দনের মতন গলে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বাকিটা আমি এসে ঘরটা পরিষ্কার করে এসে করবো। আর হচ্ছে একটু মাছের ঝোল আর একটু সবজির তরকারি। প্রথমে ঘরটাকে ক্লিন করে নিই ভালো মতন। তো দেখো খাটের চাদরটা আজকে আর পাল্টালাম না। কি বলতো, এমনি বর্ষার দিনে মানে কোনো কিছু শুকাতে চাইছে না, তো প্রতিদিন তো চাদর চেঞ্জ করা সম্ভব নয়। তো আমি ওই কি করি, মিনিমাম এই বর্ষাকালটা মানে একটা চাদর চেষ্টা করি 4-5 দিন পেতে রাখার। তারপরে সেটাকে উঠিয়ে আবার একটা নতুন ধোয়া চাদর পাতি। আর গরমকালে 2 দিন অন্তর চেঞ্জ করতে হয়, কারণ গরমকালে প্রচন্ড চাদরগুলো নোংরা হয়, কেন এমনি মানুষের ঘামটা বেশি হয় গরমকালে। আর শীতকালে 3 দিন পর পর। চলো এবার বিছানাটাকে একটু গুছিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে নিই। তো দেখো বিছানার আজকে ফাইনাল লুকসটা। তো
কেবিনেটটা বারবার খালি খুলে যাচ্ছে জানো। আর এখন একটুখানি আলমারিটা খুব ভালো করে একটু পরিষ্কার করবো। আর ফুল বালিশের কভারগুলোকে তো অত ভালো মতন পরিষ্কার করা যায় না, তবে ঝাঁটা দিয়ে এইভাবে একটুখানি ঝেড়ে ঝেড়ে দিই, তাহলে ধুলো বালিটা একটু বেরিয়ে যায়। চলে যাবো ওই ঘরটাতে। দেখো বৃষ্টির কারণে পুরো অন্ধকার, দেখছো লাইট না জ্বালিয়ে মানে কোনো কাজ করারই উপায় নেই আর কি। যাকে দেখো এই ঘরেরও বিছানা চাদরটা আজকে পাল্টাবো না, গতকালকে চাদরটা পাতা হয়েছে। সবটা করার পর কি কাজ করব, দেখো কি ঘাম হচ্ছে, আবার ঘামের ঠেলায় কোনো কাজ করতে পারি না জানো, এত ব্যবসা করো যে কি বলবো। মাছের ওখানে মাছকে ড্রাই ফ্রুট কেটে দিয়েছি, সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠে না সব গেছে পয়মান হয়ে গেল, মাছদেরও আজকে খাবার দিতে দেরি হয়ে গেছে, এই মাত্র খাবারগুলো দিয়েছি আর ওরা নিচে জলের তলাতেই রয়েছে, খাচ্ছে না মাছগুলো, খাবার খাচ্ছে কি খাচ্ছে না সেটা দেখবার জন্য এলাম। ঘাম হচ্ছে, আর অনেক দিন পর ভাবলাম একটু সালোয়ার পরে তোমাদের সঙ্গে ব্লগ শুট করি। ম্যাক্সিমাম তো গেঞ্জি লেগিংস প্লাজো এইসব পরেই শুট করি, তো অনেকদিন পর মনে হলো যে একটা ব্লগ শুট। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি এবার কিচেনে, এবার একদমই টোটালি কিচেনের কাজ করব। হ্যাঁ, তার কারণ হচ্ছে কিচেনে ভাতটা আমার হয়ে গেছে গাইস, ফ্যানটাও বন্ধ করে দিয়ে দেবে। আর হচ্ছে ডালটা কুকারে বসিয়েছি, মুসুরি সিদ্ধটা। আর আজকে দেখো যেহেতু আর মাছ আছে ফ্রিজে, তো আর মাছটা আমি 3 জনের 3 পিস বার করেছি, আর মাছের মাথাটা বার করে রেখেছি, রেখে ম্যারিনেট করতে দিয়েছি। আর এখন হচ্ছে মাছের ঝোলের আনাজটা কাটবো, আর মাছের মাথা দিয়ে ঘন্ট করবো, তো সেটাকেই এখন একটু তরকারিগুলোকে বানিয়ে নেব। তো দেখতে থাকবো আমার সাথে, এদিকে তরকারিগুলো বানাতে থাকবো। দেখো বাজার থেকে এনেছি হচ্ছে কুলেখাড়া পাতা। তোমরা কুলেখাড়া পাতা কে কে খাও কমেন্টে জানিও তো। দেখো এই পাতাটা ভালো করে দেখো, কুলেখাড়া পাতা। এই যে আমার একটু হিমোগ্লোবিনটা কম আছে, হ্যাঁ, তার জন্য মানে শরীরটা ভীষণ খারাপ লাগে, ক্লান্ত লাগে, দুর্বল লাগে, হ্যাঁ, ওই হিমোগ্লোবিনটার জন্য কুলেখাড়া পাতা সেদ্ধ করে বা শুক্তো করে খাই, বা রস করেও খেতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। বাজার থেকে এগুলো আনা হয়েছে, আর আজকে বাজার থেকে আর কি সবজি আনা হচ্ছে সেগুলো দেখাবো। দেখো সবজি বলতে নিয়ে এসছে হচ্ছে লাল বিট, লাল বিট এনেছে। তো বিটটাকে ওই ঘষুনি দিয়ে ঘষে বিট ভাজা করে খাই, অথবা রস করে খাই, তো বিট ভাজা করবো। আর এনেছে দেখো কাঠি কচু, যে কাঠি কচু, আর এনেছে হচ্ছে ভেন্ডি, ভেন্ডিগুলোও ভালো লাগে খেতে। এনেছে সজনা ডাঁটা, বুঝলে, এনেছে উচ্ছে, আর এনেছে টমেটো, আর আছে কালকে
আগে আমি শুক্তো করবার জন্য একটা আনাজ বানিয়ে নিই। দেখো শুক্তোতে আমি কি কি দেব, আমি নিয়ে নিচ্ছি আলু, আর এদিকে ভাতটা আমার কতটুকু বলে দেখে নিই, তারপরে তরকারিগুলো কাটবো। ভাতে মনে হয় একটু জল লাগে, জল দেওয়ার জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাতটা একটু টিপে ফেলে দেখে নিলাম ভাতটা হয়ে এসছে কিনা। একেবারেই ভাতটা হয়ে গেছে। ভাতটাকে আগে আমি দিয়ে নিই, তারপর আমি কাটাকুটিগুলো করবো, না ভাতটা বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমি ফাইনালি ভাতটাকে উঁচু করে দিয়েছি, আর তরকারিগুলোকে একটু বানিয়ে নেবো। তো তরকারি বানানোর জন্য দেখো আমি এখানে বসে পড়েছি, আর কাটবো সেটাও আমি বলে দিই। সেটা হচ্ছে আলু কাটবো, কারণ আলু দিয়ে মাছ রান্না হবে। তো মাছ ঝোলটা আমি কি দিয়ে করবো, কি সবজি ভাবছি, আলু দেবো, একটু গাঠি কচু দেবো, আর সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বানাবো। থাকো আমার সাথে। জলদি আলুগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি।
ভাজা। ছাড়িয়ে নিচ্ছি, এটা কুশনি দিয়ে ঘষে এটাকে ভাজবো। হচ্ছে এই রান্নাটাই করবো, আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। ওটা নষ্ট হয়ে যাচ্ছে, বর্ষাকাল যেহেতু। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, মাছের ঝোলে একটা টমেটো দেবো, টমেটোটাকেও কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি হচ্ছে মাছের ঝোলের আনাজ, আর হচ্ছে হবে হচ্ছে আজকে আলু দিয়ে উচ্ছা ভাজা, তেতো হবে। দেখো আলু মাছের ঝোলের জন্য হচ্ছে আলু, টমেটো, কাটি কচু, সজনে ডাঁটা কেটেছি, বিট ভাজা হবে, আর হবে উচ্ছে আলু ভাজা, আর এদিকে হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট। তো সবগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি
মাছটাকে আমি ভালো মতন ধুয়ে নেবো এখন। দেখতে থাকো আমার সাথে। সবগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। কড়াইতে তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। যেহেতু কড়াইতে তেলটা গরম হয়ে এসছে, এখন আমি মাছগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসছে। একটা পেস্ট বানাবো। পেস্ট বানানোর জন্য মিক্সিতে গ্রেটার নিয়ে নিয়েছি। টমেটোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখো এর মধ্যে আমি টমেটো কুচি নিলাম, নেব হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা ফোড়নে দেবো, আর হচ্ছে 3টে বাটা করবো। আর নেব হচ্ছে গোটা জিরে। দেখো গোটা জিরে 1/2 চা চামচ দিলাম। এগুলো লঙ্কাগুলো একটু তেলে এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে বেটে নেব। তার আগে মাছগুলোকে ভালো করে বানিয়ে নেব। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে
মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। এবার আমি মাছের মাথাটাকেও একইভাবে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হোক, আর মাছের মাথাটা আর আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আলুটা ফ্রাই করে ভাজা করবো, কারণ খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলে আরো চলে যাবে ব্যাপারটা। পেঁয়াজটা আজকে আমি দিচ্ছি না, স্কিপ করছি। মানে তেলের মধ্যে কাঁচা সবজি মাছ একসাথে ফ্রাই করে ভাজবো, দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। এবারে মশলা কি কি অ্যাড করবো সেটাই হচ্ছে পালা। প্রথমে হচ্ছে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ। কাশ্মীরি লাল মির্চ দেবো 1 চা চামচ। জিরা পাউডার দেবো 1 চা চামচ। দেখো মশলা প্রায় সবটাই দেওয়া হয়ে গেছে, আর একটু কষিয়ে দেবো। হয়নি তো ভাবছি এটার ভিতরে সুজিটাকে রাখবো। হচ্ছে গ্লুকন-ডির একটা ফাঁকা জার, তো এটা আমি ধুয়ে রেখেছিলাম। অনেকটা সুজি, তো আমার কাছে বড় কন্টেনার নেই, আর এটার ভিতরেই রাখার ইচ্ছা আছে। ঢেলে আমি রেখে দিলাম। আর ভেজানো রয়েছে কাঁচা ছোলা, বিকেলবেলা একটু ঝাল বানিয়ে খাওয়া হবে। বর্ষার দিন সন্ধ্যাবেলা তো সেরকমভাবে টিফিন আনা হয় না। আমি কি করি, কাঁচা ছোলা ভিজিয়ে রাখি, একটু শসা কুচি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ, একটু আদা, একটু সর্ষের তেল, একটু চানাচুর সব দিয়ে মিক্স করে একটু ঝালমুড়ি মতন বিকেলবেলা সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যায়। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘন্টাটা হয়ে এসছে প্রায়। ওভেনটাতেই জ্বালাই। হ্যাঁ, আর এদিকে দেখো জলের বোতলটাকে গুছিয়ে দিই। দেখো জলের বোতলগুলো সব ওলট পালট হয়ে রয়েছে গো। দেখো জলের বোতলগুলো
গাছগুলোতে জল দিয়ে দেবো। সকালটা অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, গাছেও জলটা দেওয়া হয়নি। আর ব্যালকনির গাছে একটু জল দিয়ে দেবো। ঘরে একটা গাছ আছে অপরাজিতা ফুলের গাছ, তো সেটাকেও এখন একটু একভাবে জল দিয়ে দেবো। আর ওদিকে আমার হচ্ছে দেখো বৃষ্টির ওয়েদার এরকম। বাইরে ব্যালকনিতে এসছি, হচ্ছে না ঠিকই, বাট আকাশ সেরকম একটা পরিষ্কার নয়, এখনো ভালো হয়ে রয়েছে। দেখছি আকাশের অবস্থা তো দেখতেই পেলে, ব্যালকনিতে এসছি। হ্যাঁ, কি অবস্থা আকাশের দেখতে কিন্তু তোমরা পেলে। যাকে সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্মগুলো নিত্যদিনের করে থাকি। আর এভাবে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট পাঠিয়েছো মিষ্টি, তার জন্য কিন্তু আমি কাজকর্মগুলো করতে করার সঙ্গে সঙ্গে ভিডিও করতে অনুপ্রাণিত হই। আরো ভালো ভিডিও আপলোড করতে চাই আগামী দিনে। তো গলাটা শুকিয়ে গেছে, জল খেয়ে নিই। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করো। আমি আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া আজকে তো দেখতেই পাচ্ছ কি করছি না করছি। আর এখন যেটা করবো সেটা হচ্ছে বিটটাকে একটুখানি ঘষে নিয়ে ঘষে গ্রেড করে নেবো। কেন কি আমার তো হিমোগ্লোবিনটা কম, তার জন্য একটু ডাক্তার লাল বিট, তারপর কুলেখাড়া পাতা, বেদানা এইসব খেতে বলেছে। এগুলোকে এখন একটু খাচ্ছি আর কি, ডায়েটে একটু রাখার চেষ্টা করছি। তোমরাও লাল বিট খাবে, মানে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তে ভিটামিন B12 কমে গেলে লাল বিটের রস যদি তোমরা মিক্সিতে করে খাও, চাটনি দিয়ে ছেঁকে খাবে, ওভাবেও খেতে পারো, অথবা বসুনি দিয়ে কষে গ্রেট করে ভাজা করেও খেতে পারো, সেদ্ধও খেতে পারো, যেটা যেরকম ভাবে খাবে। লাল বিট কিন্তু খুবই উপকার হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। খেজুর খাবে, আর হচ্ছে বেদানা খাবে, বেদানাও ভীষণ ভীষণ উপকার। তো দেখো আমি এগুলোকে এখন একটু বসুনি দিয়ে কষে নেবো। আর তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ। হ্যাঁ দিদিভাই, তোমার ব্লগ ভীষণ ভালো লাগে, তুমি তোমার ব্লগে এক এক রকমের এক একটা ভিডিও শুট করে দেখাও, যেমন রান্না বান্না, তেমনি ঘর গোছানো। হ্যাঁ, তোমার ব্লগ দেখবার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করি আমরা। তোমরা যারাই এরকম সুন্দর মিষ্টি কমেন্ট পাঠিয়েছো আমার তরফ থেকে, তাদের জন্য অনেক অনেক বিশেষ রইল। বেস্ট অফ লাক, তোমরা আরও অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও। আর আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ইউটিউবে আপলোড করে, ভিডিও এডিটিং করে চাপকে। তো এই করতে করতে এখন আমার দেখো এটা হয়ে গেছে। দেখো কতটা ঘষলাম, দেখতে পেরেছো? এই ঘষুনি দিয়ে কি সুন্দর ঘষা হচ্ছে। আর এক টুকরো আছে, একটু ঘষলেই হয়ে যাবে। আর কমেন্টে জানিও আজকে আমাকে চুড়িদার পরে কেমন লাগছে। তোমরা সবাই বলো দিদিভাই একটা চুড়িদার পরে ব্লগ করো ব্লগ করো। আজকে কিন্তু আমি ফাইনালি তোমাদের কথা রাখতে চুড়িদার পরেছি। অনেক চুড়িদার আছে গো, মানে শোকেস ভর্তি, বাট আমার পরাই হয় না, জানো, পরাই হয় না। তো দেখো আমি ফাইনালি পিঠটাকে এখানে বসে নিয়েছি। কতটা ঘষণ দিয়ে বসেছি দেখো। এটাকে একটু হালকা তেলে
রস অথবা যে কোনো ভাবে তোমরা খেতে পারো লাল বিটটাকে। লাল শাক ভাজা, খেজুর, লাল বিট, বেদানার রস, এগুলো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাড়াতে কিন্তু খুবভাবে সাহায্য করে। তো আমরা চেষ্টা করবে যদি কারোর হিমোগ্লোবিন কম থাকে অথবা রক্তের B12 মাত্রা কম থাকে এই খাবারগুলো খাবার। পরে যদি এই সমস্ত খাবার তোমরা বানিয়ে খেতে পারো না, ডাক্তারের কাছে অত যাওয়া লাগে না, হ্যাঁ, তাহলে দেখবে আমাদের দৈনন্দিন জীবনের যদি লাইফস্টাইলের যদি আমরা কন্ট্রোল করে চলি, খাওয়া দাওয়াগুলোকে যদি একটা নিয়ম মাফিক আমরা করি, তাহলে দেখবে ডাক্তারের কাছে অত যেতে হয় না। তো যাকে এই বলতে বলতে এখন একটু ফলের ঝুড়িটাকে গুছিয়ে নেব। হ্যাঁ, দেখতে থাকো আমার সাথে। ফল বলতে আজকে কিছু নেই, নিয়ে আসা হয়েছে ডালিম, বললাম আমার শরীরটা ভালো নেই, ডালিম নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এই 4-5টা মতো ডালিম নিয়ে আসা হয়েছে, আর সেরকম কিছু ফল নেই। আর আছে ডাব, ডাবটা সকালবেলা ডাবের জলটা খাওয়া হয়েছে। আর একটু সবজিগুলোকে গুছিয়ে নেব। সবজি বলতে দেখো সেরকম কিছু নেই, ভেন্ডি আছে, আর আছে লাল বিট, আর আছে গাটি কচু, রসুন, আর হচ্ছে কুলেখাড়া পাতাটা। এটাকে এখন একটু রস করে আমি শরবত করে খাবো। হ্যাঁ, আর দেখো এদিকে আমার রান্নার সব সরঞ্জাম কাটাকুটি সব রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে কিছু লাইক